এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বামন্দির গরুর হাট। আর যেহেতু আজকে আমি আপনাদেরকে বামন্দির গ্রামটা ঘুরিয়ে দেখাবো, যার কারণে গরুর হাটটা যদি না দেখায়, আর শুক্রবার ফ্রাইডে হচ্ছে গরুর হাটও হয়। দেখেন প্রচুর পরিমাণে গরু আসতেছে, মানে সকাল থেকে শুরু করছে, এই যে বিকেল পর্যন্ত গরু শুধু আসবে তো আসবেই আর কি। আর দেখেন ওরে বাবা, গরু নামানো অনেক বেশি কষ্ট, বিশেষ করে এই যে ট্রলিগুলো থেকে নিয়ে আসছে বা ট্রাকে করে নিয়ে আসছে গরুগুলা। আর দেখেন এই বামন্দি যে গরুর হাট, তার মাঝখানে হচ্ছে চায়ের দোকান, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, চাও বিক্রি করতেছে, আবার অনেক কিছু বিক্রয় করছে। আর দেখেন মাশাআল্লাহ সব ধরনের নানান ধরনের গরু আছে। আর শুধুমাত্র যে গরু আছে বিষয়টা এরকম না, এখানে দেখেন ছাগলও বিক্রি করতেছে পাশেই। ছাগলেরটা একটু আলাদা, আর গরু এগুলো সব গাভী গরু থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের, মানে আপনার বাজেট যেরকম আর কি, তো সেই অনুযায়ী গরুগুলো নিতে পারবেন। আর বিশেষ করে গরুর হাটে আপনি যদি দালালের খপ্পরে পড়েন তাহলে তো বুঝতে পারছেন, আপনার টাকার তো পুরো ধসা করে দেবে আর কি। মানে দালালের খপ্পরে পড়ে যাবে না, বাকি সব কিছু ঠিক আছে। আর মাশাআল্লাহ বামন্দি কিন্তু একটা বিশাল বড় হাট, গরুর হাট বিশেষ করে। বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বামন্দি বাজার, সবজি বাজার আর কি। আর দেখেন আর পাশে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সজনের ডাঁটা আর কি, এগুলো গাড়ি থেকে নামাই নিচ্ছে যারা আপনার বিক্রেতা আছে আর কি, মানে সবজি যার আর কি, তো সে আসছে ভ্যানে করে নিয়ে। আর এখানকার যারা ব্যবসায়িক আছে তারা সব মানে কিনে নিচ্ছে আর কি, পাজা করে নিয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। আর দেখেন প্রচুর পরিমাণে সবজি সবাই বিক্রয় করছে, এখানে টমেটো, কদু, লাউ থেকে শুরু করে মানে সব কিছুই আছে আর কি। আর দেখতেছি যে কাঁঠাল, বিশেষ করে কাঁঠাল এতটুকু আমাদের এলাকায়, আর এখানে দেখেন কাঁঠাল বড় হয়ে গেছে এবং সেটা বিক্রয় করছে বাজারে, মানে কাঁঠালের এক্সপোর্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর পাশে দেখলাম যে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে পোশাক বিক্রয় করা হচ্ছে এই বামন্দি বাজারে, যেখানে দেখলাম যে অনেক ধরনের গেঞ্জি থেকে শুরু করে ফতুয়া, পাঞ্জাবি, আমরা সব কিছু আর কি বিক্রয় করা হচ্ছে। আর মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর লাগছে কিন্তু এই বাজারটা, বিশেষ করে সবজি বাজারটা প্রচুর পরিমাণে রোদ, যার কারণে দেখেন এই যে এগুলো মাথার উপরে বেঁধে রাখছে আর কি পলিথিন দিয়ে, যাতে ছায়ার নিচে বসতে পারে এবং সুন্দরভাবে বেচাকেনা করতে পারে আর কি। আচ্ছা এখন বর্তমানে আমরা যেখানে আছি এটা হচ্ছে বামন্দি নিশিপুর মাধ্যমিক বিদ্যালয়। আর এটা হচ্ছে 1970 সালে স্থাপিত, মানে যুদ্ধের সময় আর কি বলতে পারেন, যেটা আমাদের বাংলাদেশ আর পাকিস্তানের যে যুদ্ধ ছিল তখন এটা স্থাপিত হয়েছে। আর বাজার থেকে এই স্কুলের মধ্যে, মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে যখন প্রবেশ করি তখন আসলে একটা জান্নাতের শান্তি পাইছি আর কি। মানে এই যে ধুলা বালি চিল্লি এগুলো থেকে পুরাই একটা শান্তির জায়গা। যদিও এটা এই মাধ্যমিক বিদ্যালয়টা হচ্ছে বাজারের উপরে, তারপরও প্রচুর পরিমাণে শান্তি এই জায়গায়। আর দেখলাম হয়তো বা মাধ্যমিক বিদ্যালয় স্টুডেন্টরা ক্রিকেট খেলার জন্য একটা ক্রিজ কাটছে আর কি, তো কিছুদিনের ভিতরে হয়তো বা খেলাও শুরু হবে। আর স্কুল যেহেতু এখন ছুটি আছে মাধ্যমিক বিদ্যালয় বিশেষ করে, তো যখন ওপেন হবে তখন খেলাধুলা হবে ইনশাল্লাহ। আর অনেকেই বামন্দিরে আসতে বলছিলেন, তো তাদেরকে আর মানে জানানো হয়নি আর কি, এর জন্য দুঃখিত। আচ্ছা এখন বর্তমানে আমরা যেখানে আছি এটা হচ্ছে বামন্দি নিশিপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, তাই তো? তুমি এদিকে আসো, এদিকে আসো। তোমার বাড়ি কি নিশিপুর না বামন্দিতে? বামন্দি, বামন্দি তাই তো? তোমাদের এলাকা কিন্তু মোটামুটি অনেক সুন্দর আর কি। মানে এই পাশে যখন বামন্দি বাজার থেকে আমরা যখন এইদিকে আসলাম, এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আর মাঠের দৃশ্য, আর অনেক বেশি ঠান্ডা এই জায়গাটা, কি বল? ঠান্ডা না জায়গা? গরমের কাছ থেকে কিন্তু আমরা মনে হচ্ছে বেঁচে গেছি আর কি, এরকম একটা বিষয়। আর দেখেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ভিতরে প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছে, বিশেষ করে মেহগনি গাছগুলো একদম মানে খুবই ঘন আর কি। আর রাস্তার পাশে মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বিশেষ করে গেটটা দেখেন বিশাল করছে আর কি, গেটের সৌন্দর্য। আচ্ছা এখন বর্তমানে আমরা যেখানে আছি সেটা হচ্ছে বামন্দি কবরস্থান। আর কবরস্থানে মানে প্রত্যেকটা গ্রামে যখন আমি যাই তখন কিন্তু প্রত্যেকটা গ্রামেই নতুন জিনিস শিখি আর কি, নতুন জিনিস দেখি। যেরকম এই কবরস্থানে আসার পর দেখলাম যে মানে এটা কিন্তু আমি কোনো কবরস্থানে দেখি নাই, যে স্টিলের মানে রেলিং তৈরি করছে আর কি, চারিদিকে ঘিরে রাখছে স্টিল দিয়ে। আর দেখেন অনেক ইটের দেওয়া, মানে ইট দিয়ে গেঁথে কবরটাকে ঘিরে রাখছে, কিন্তু এইগুলো করা একদমই ঠিক না। আমার কাছ থেকে মনে হয় যেন একদম সাদাবাটা করবেন আর কি, জাস্ট বাঁশের এটা দিতে পারেন, এটা একসময় হয়ে যায় এবং সমান হয়ে যায় আর কি, আর বোঝাই যায় না যে কবরস্থান। কিন্তু এটা দেখেন গাঁথা শুরু করছে আর কি, আর স্টিলের এটা দিচ্ছে, এটা তো নষ্টই হবে না আমার কাছ থেকে যেটা মনে হয়। আর কবরবাসীদের জন্য অবশ্যই দোয়া করবো আমরা। আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আপনারা যারা নিজ গ্রামের, মানে যেমন বামন্দি, তো আপনারা অবশ্যই নিজ কবরস্থানে আসবেন। এখানে আসলে আপনি আপনার জীবনটাকে সাজিয়ে নিতে পারবেন। আর অবশ্যই কবরবাসীদের জন্য দোয়া করবেন, কারণ তারা আপনার কাছ থেকে শুধুমাত্র দোয়ার আশাটাই করে, কারণ এখানে দোয়ার অনেক বেশি প্রয়োজন। আর পাশ দিয়ে যখন যাবেন, যারা মাঠে কাজ করেন, বা যেহেতু মাঠের মাঝখানে এটা, মানে শহর থেকে পুরাই আলাদা এই জায়গাটা বিশেষ করে, কিন্তু অনেক সুন্দর পরিবেশ, নিরিবিলি। এই কবরস্থানে আসা মানে এখানে আসলেই মনে হচ্ছে যেন একাকিত্ব, মানে আমি একা, এইরকম একটা ফিল হচ্ছে আর কি। তো এই হচ্ছে বামন্দির কবরস্থান।